দেখ তুই যেটা ভালো মনে করিস, এখানে তো আমার আর বলবার কিছু নাই। আচ্ছা ভাইয়া, এই আমাদের নিশাত আর জুথির ফোনে বিয়ে দিলে হয় না? ফোনে বিয়ে মানে আমি, আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না, দেখি কি করা যায়। আমি জানতাম আমার ভাইয়া কখনোই আমাকে খালি হাতে ফেরত পাঠাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। শোন মানে এতদিন তো আমি ভেবেছিলাম যে জ্যোতির ইচ্ছাটাকে প্রাধান্য দেব, এবার ভাবছি যে না, তোর ইচ্ছাটাকে প্রাধান্য দেব। নিশাদের সাথে জ্যোতির বিয়ে হবে এবং আমি দাঁড়িয়ে থেকে সে বিয়ের আয়োজন করব। তোমার মেয়ে অনেক সুখী হবে, তোমার মেয়ে অনেক সুখে থাকবে, শান্তিতে থাকবে, আমি অনেক যত্নে রাখবো ভাইয়া। থ্যাংক ইউ। আরে দূর পাখি, হ্যাঁ চিন্তা করিস না, যা। হ্যালো মিস্টার, কি খবর? তুমি মানে তুমি কেন এখানে? মানে নতুন করে আর কি নাটক বানাতে চাও? শাকিল, নাটকে তো কিচ্ছু হয়নি, নাটক তো মাত্র শুরু হয়েছে, তাই না? এতে এত অস্থির হলে চলবে? তোমা প্লিজ, তুমি আমাকে নিয়ে আর গেম খেলো না। মানে এমনিতেই আমার ক্যারিয়ারটা অনেকটা ধ্বংস করে ফেলেছো। আমি তোমার ক্যারিয়ার কোথায় ধ্বংস করলাম? তোমাকে তো সাময়িক ছুটিতে রাখছি। শোন, আমি বলি কি, তুমি আমার প্রপোজালে রাজি হয়ে যাও, কিচ্ছু হবে। অসম্ভব, অসম্ভব, আমি তোমার প্রপোজালে কখনো রাজি হব না। এই তোমার কি মনে হয় আমাকে তোমার দুর্বল মনে হয়? তোমার আমার কথা শুনতে হবে, কারণ আমি তোমাকে তোমার ফ্যামিলি থেকে এমনভাবে আলাদা করবো না। কেমন? ছি ছি ছি, তোমার লজ্জা করে না যে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙছো? তুমি তার সংসার থেকে নজর দিচ্ছ, লজ্জা করে না তোমার? না, আমার একদম লজ্জা করে না। দেখো, আমি আদনানকেও পাচ্ছি না, তোমাকেও যদি না পাই তখন আমার কি হবে? তুমি কি চাও আমি একাকিত্ব হয়ে মারা যাই? তুমি বলো। লিটারালি সাইকো হয়ে গেছো। তোমার সাথে এখন কথা বলাটা রিস্ক। আসি। শোনো না শাকিল, তুমি যদি আমার কাছে এসে ক্ষমা না চাও, আমার না হোক, আমি তোমাকে এক বিন্দু শান্তিতে থাকবে। এই তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমি গ্রামের একজন স্কুল মাস্টারের ছেলে। আমি যেমন হচ্ছে কি এসিতে কর্পোরেট জব করতে শিখেছি, তেমনি ওই মাঠে ঘাটে না রোদে পুরে কাজ করাও শিখেছি। আমাকে ভয় দেখিয়ে লাভ। আমি তো তোমাকে ভয় দেখাচ্ছি না, বরং তুমি তোমাকে দেখে ভয় পাবে। তোমার এই যে এই চেহারাটা দেখে ভয় পাবে। তোমার, তুমি আমার রাস্তাটা ছেড়ে দাও। তুমিও ভালো থাকো, আমাকেও ভালো থাকো। তোমার কাছে হাত জোর করে আমি ক্ষমা চাইছি। তুমি এই যে হাত জোর করে আমার কাছে ক্ষমা চাচ্ছ না, আমার মনে কিন্তু কোনো অনুভূতির সৃষ্টি হচ্ছে না। ইস, কালো হয়ে গেছে। হ্যাঁ, এক কাজ করো, বাসায় যাও। তোমার জন্য তো জুলি অপেক্ষা করছে, তাই না? বাসায় যাওয়ার সময় একটা ফুল কিনে নিয়ে যাও। আরে শোনো না, এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি। শহর জীবন বোঝে না তো, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না। তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো।
জাহিদ ভাই কেমন আছো? এখানে তোর কি কাজ? আমি তো তোমার কাছেই আসছিলাম। আমার কাছে কেন আসছিস? মানে বুঝলাম না। মানে আমার কাছে তোর কাজটা কি? আমি যে কি কারণে আসছি আমি না ভাই ভুলে গেছি। যখন মনে পড়বে তখন এসে বলে যাব। ঠিক আছে, আমি যাচ্ছি। এই শোন, তুই জানিস তোদের জন্য আমাদের ফ্যামিলিতে কি ঝামেলা হয়েছে? না তো ভাই, জানি না। আমার বোনের সাথে প্রেম করছিস কেন? ভাই আপনার কাজিন তো আমার সাথে রিলেশন করছে, আর এক হাতে তো তালি বাজে না, তাই না? কোনো ব্যাপার না ভাই। এক হাতে তালি না বাজলেও এক হাতে থাপড় মারা যায়। আর কোনোদিন যদি তোদেরকে আমার বাসার সামনে দেখি তাহলে তোর এমন অবস্থা করব যে নিজের চেহারা নিজে চিনতে পারবি না। ভাই তুমি আমার মারলা। তো কি পারবো না? কি লাগোস আমার? তুই কি আমার বোন জামাই যে তোর মারা যাবো না? নেক্সট টাইম যদি এরকম হয় তোর হাত পা বাইঙ্গে তোর প্যাকেট করে দেবো একদম। আমি আমার বোনের সাথে প্রেম করো? তোর কত বড় সাহস! এই তুই জানোস না আমি কে? হ্যাঁ, আমার চেয়ে গাড়টারা কি এলাকায় একটা আছে? আর ঠিক আছে ভাই, সরি। আমি আর কোনোদিনও তোমার বাসার সামনে আসবো না। চোখের সামনে থেকে যা। নেক্সট টাইম যদি তোর আমি দেখি তাহলে মাইরে আমি পুলিশে দিব একদম। তোর আমি এত স্নেহ করতাম, তুই কাজটা কি করলি? তুই আমার বোনের সাথে প্রেম করলি? চোখের সামনে থেকে যা, তোদের জন্য জীবনে আমার চোখের সামনে আর না দেখি। কিরে দোস্ত, তোর মন খারাপ কেন? আর আমি দূর থেকে একটা থাপ্পড়ের আওয়াজ পেলাম আর দেখলাম জাহিদ ভাই তোর সামনে দাঁড়ানো। তাহলে কে কারে মারছে? জাহিদ ভাই আমারে মারছে। জাহিদ ভাই তোরে মারছে কেন? তুই তার কাজিনের সাথে প্রেম করছিস সেই কারণে? শোন রাহাত, তুই আর আমি শালা যতই মারামারি করি স্বপ্ন দেখি, আসলে সিন্তির মতো মেয়ে আমাদের জন্য না। কেন আমরা না? কেন আমরা না তো কারা? আরে বেটা, ওর তো বিয়ে হইব বিদেশের কোনো সেটেল পোলার সাথে, আমাদের সাথে বিয়ে হইলেই করে মানাইবো? শুধুমাত্র ওই একটা মেয়ের জন্য জাহিদ ভাই এত কষ্ট নিয়ে আমাদের সাথে এত খারাপ ব্যবহার করে। আচ্ছা বাদ দে দোস্ত, অন্তত জাহিদ ভাইয়ের মুখের দিকে তাকে হইলে ওইগুলো বাদ দে। এত সহজে কি আর ভালোবাসা ভোলা যায়? যেই ভালোবাসা অসম্ভব সেই ভালোবাসা না বলে উপায় আছে? মনে কর তুই আর আমি চাইলেই তো জোর করে মেয়েটারে উঠাই নিয়ে যাইতে পারতাম, কিন্তু শামসুর কাকা আর জাহিদ ভাইয়ের কি অবস্থা হবে একটু কল্পনা করছো? এই জন্যই তো বাসার বাইরে বাইরে ঘুরি। ঠিক আছে দোস্ত, তুই আর মন খারাপ করিস না। আরে বেটা, মাইয়া তো আইবো যাইবো, এলাকায় থাকলে কি মাইয়ার অভাব হইব নাকি? এখন চল তো আমরা চার দোকানে যাই, দুধ চিনি বাড়ায় একটা চা খাই, ভালো লাগবো, চল। হ্যালো তমা, কেমন আছিস তুই? আরে জুলি ম্যাম, কি অবস্থা? কেমন আছিস তুই? আমি ভালো আছি। আচ্ছা শোন না, শাকিলের কি কিছু হয়েছে? তুই কিছু জানিস? শাকিল? শাকিলের আবার কি হবে? কই না তো। না মানে কয়েকদিন ধরে না কেমন যেন একটু উইয়ার্ড বিহেভ করছে, তাই তোকে জিজ্ঞেস করা আর কি। সেই কথা আমাকে জিজ্ঞেস করলে হবে বান্ধবী? তুমি তোমার বরকে জিজ্ঞেস করো। আরে না না, মানে তুই কিছু জানিস কি না সেটার জন্যই তোকে ফোন করা। না, তোর বরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি কিছু জানি না। তবে তোর বরের ব্যাপারে বেশ কিছু রিপোর্ট আমার কাছে এসেছে। রিপোর্ট? কি রিপোর্ট বলতো? আরে না, সেরকম গুরুত্বপূর্ণ কিছু না। গুরুত্বপূর্ণ কিছু হলে তোকে আমিই বলতাম। তোর মুগ্ধ শোনা ভালো আছে? মুগ্ধ ভালো আছে, কিন্তু তুই কিন্তু এড়িয়ে যাচ্ছিস। কি রিপোর্ট বল না। আরে বান্ধবী, তেমন কিছু না, তুই চিল থাক। শোন, তোর জামাই শাকিলের সাথে আমার একদম কথা হয় না। তুই নে, আর আমার কথা বলতেও ইচ্ছা করে না। এতে টেনশনের কিছুই নেই। ভালো থাকিস দোস্ত। আচ্ছা ঠিক আছে, তুইও ভালো থাকিস। ওকে। যেতে পারবো না মানে? মম, তুমি কি আমাকে ঘরে বন্দি করে রেখেছো নাকি? ইয়েস,
আমি তোমাকে বন্দি করে রেখেছি, কারণ বন্দি হবার মতোই কাজ তুমি করেছো। মম, তুমি আমার সাথে এমন বিহেভ করছো কেন? এমন বিহেভ করছো কেন? রাস্তার একটা টোকাই ছেলের সাথে তুমি রিলেশনে গেছো, আর তার জন্য কি হয়েছে? তোমার মামাকে অপমানিত হতে হয়েছে রাস্তায়, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো এমন করছো কেন? মম, প্রেম ভালোবাসা কি পাপ নাকি? আর আমি কানাডা থেকে এসেছি তো কি হয়েছে? আমার কি মন নেই? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? সিনথি, আমি বারবার তোর গায়ে হাত তুলতে চাই না। আমি বলেছি তুমি এই ঘর থেকে এক পা বাইরে রাখবে না। আমি বলেছি তুমি কোথাও যেতে পারবে না। আমার কথার উপর আর কোনো কথা হবে না, ওকে? মম, তুমি কিন্তু আমার উপর টর্চার করছো। তোমার যদি মনে হয়ে থাকে আমি টর্চার করছি, তো হ্যাঁ, আমি টর্চার করছি তোমাকে। আমি কিন্তু পাপা আর ভাইয়ার কাছে তোমার নামে বিচার দেব। প্লিজ কল করো, এক্ষুনি কল করো তোমার বাবাকে। কল করে তোমার সব কুকীর্তির কথা তাকে বলো। এরপর সে যদি ফিজিক্যালি সিক হয়ে পড়ে, আমি জানি না সেই বোধ, সেই জ্ঞান তোমার আর আছে কিনা। মম, তুমিও তো প্রেম করে বিয়ে করেছো, তাহলে আমার সাথে এমন বিহেভ কেন করছো? কি শেমলেস মেয়ে হয়ে গেছো তুমি। বাবা মায়ের রিলেশন নিয়ে তুমি কথা বলো। আমি তোমার সাথে আর একটা কথাও বলতে চাই না। শোনো সিনথি, তুমি কান খুলে শুনে রাখো, নিশাদ আর জ্যোতির বিয়ে ঠিক করার সাথে সাথে আগামী 7 দিনের মধ্যে আমি তোমাকে নিয়ে কানাডা ব্যাক করব। আমি যদি তোমাকে ভয় দেখাই কি হবে একবার ভেবে দেখেছো? সিনথি, এমন কিছু করবে না, হ্যাঁ? তুমি যদি আমার কথার অবাধ্য হও, আমার নিষেধ না মানো, আমার আদেশ না শুনো, আমি কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলবো। সিনথি মম, তুমি কি আমাকে অ্যাক্সিডেন্টের ভয় দেখাচ্ছো? সিনথি, আমি তোমাকে বলেছি এই ঘর থেকে তুমি এক পা বাইরে যাবে না। আর এই সব নিয়ে না আমি তোমার সাথে আর একটু শব্দও করতে চাই না। এই শব্দে তুমিও আমার সামনে আর কোনো কিছু উচ্চারণ করবে না। মম, তাহলে আমাকে ফুপির বাসায় নিয়ে চলো। ফুপির বাসায় যাবে না? ফুপির বাসায় যাবে? তুমি ফুপির বাসায় যাওয়ার অবস্থা রেখেছো? আমি তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, কান খুলে শুনে রাখো। নিশাদ আর জ্যোতির বিয়েটা ঠিক করে আগামী 7 দিনের মধ্যে আমরা কানাডা ব্যাক করব। এটা কি কোনো বেড়ানো হলো মম? ও, বেড়ানো? প্লিজ ফুপির বাসায় নিয়ে চলো। তুমি কি বেড়ানোর মতো কোনো সিচুয়েশন রেখেছো সোনা? সিচুয়েশন তো তুমি নষ্ট করেছো মম, আমি না। এনে কলা রুটি খা। না, আমি খাবো না। আরে খাবি না মানে? আচ্ছা, না খেয়ে থাকলে কি মেয়ের বাপ তোর লোকে বিয়ে দিব? ভাই, আমার না কিছুই ভালো লাগতেছে না। আবার ওই একই কথা। আমি তো বললাম এই কলা রুটি খায় নে, দেখবি সব ভালো লাগবে। নে। মানে আমি বুঝলাম না ভাই, মাত্র একটা দিন শিউলির লোকে প্রেম করার সুযোগ পেলাম, এরপরে সবকিছু এইভাবে শেষ হয়ে গেল। কপালে আসছিল তাই হয়েছে। তোর তো আমি কইছিলাম যে মাহবুব স্যারের সাথে কথা কও, সব ঠিক হয়ে যাবো। তা তো কইলি না। না ভাই, এই কথাটা আমি কইতে পারবো না। এই কথাটা কওয়ার লেগে আমার বিবেকে টানেই নাই। আচ্ছা, তুমি একটা বিষয় চিন্তা করে দেখো। ধরো তুমি একটা স্কুলে পড়ো, সেই স্কুলে স্যারের কি তুমি কইতে পারবা যে স্যার আপনার ক্লাসের অন্য একটা মায়ের আমি পছন্দ করি, তার আমি ভালোবাসি? এটা কি সম্ভব? তোর বিবেকে যেহেতু টানে নাই, সেটা না খেয়ে রেছিস কেন? হ্যাঁ, না খেয়ে থাকলে হইব? আমি আর কি কমু ক? আমার না আফসোস হইতাছে ভাই, বিশ্বাস করো, খুব আফসোস হইতাছে। শোন, এত কথা কইস না তো। তুই রুটি কলা খায় নে, আর না খাইলে চোখে মুখে অন্ধকার দেখবি, তখন না খেয়া মারা যাবি। মরে তো আমি এমনিতেই যাবো, হয়তো না খেয়েই মরে যাবো। এই কি হয়েছে, তুই না খেয়ে মারা যাবি? তুই কি আর হইব? রানা ভাই আমারে ফোন দিছে, ফোন দিয়া চাকরি থেকে আউট করে দিছে। হায় হায়, তুই কি কর? তোর চাকরি রানা ভাই না করে দিছে? খাবি কি? টাকা পয়সা পাবি কই এখন? নতুন কোনো পোলার নিয়োগ দেয় নাই। সে কি কইছে জানো? সে কইছে অন্য কোনো পোলারের কোনো দরকার নাই, আর আমারও কোনো দরকার নাই। সে অনলাইনে বসে বসে বিল তুলবে। না, রানা ভাই নিয়েও পারম না, তোর নিয়েও পারম না। এখন তুই কিভাবে চলবি কর? আমি না আর কোনো আশার আলো দেখতেছি না ভাই। মানে যেদিকেই তাকাই সেদিকে শুধু হতাশা আর হতাশা। এইসব আমার আর ভালো লাগতেছে না। আরে হতাশা হওয়ার কিছু তো নাই। এই যে তোর আমি কলা রুটি দিলাম, কলা রুটি কোনো দোষ করছে ক? কলা রুটি খা, তুমি সব ঠিক হয়ে যাবো। খামা খাম মাথা গরম করতেছস।
কি হলো? নাও। এটা পাগল নাকি? ওর জন্য কিনা কলা রুটি আর ও কিনা আমার হাতে দিয়ে চলে গেল। না, এটা ব্যবস্থা আমারই করতে হবে। এই রিন্টু, এই খারা, আরে রিন্টু দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি সব ব্যবস্থা করব। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসতেছি। যাক, এখন আমি রেডি। কবে যেতে হবে বলো, আমি যাব। তোমার আর যেতে হবে না রাশেদ। মানে মানে আমি যাওয়ার আগে তুমি সব ম্যানেজ করে ফেলছো? ওয়েল ডান জ্যোতি, ভেরি গুড। তোমার যেতে হবে না মানে বাবা তোমার সঙ্গে দেখা করবেন না। মানে কেন? আমি কোনো দোষ করেছি? দেখো রাশেদ, আজকে তোমার এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি তোমাকে একটা কথা জানাতে এসেছি, সেটা হলো আমাদের এই বিয়েটা হচ্ছে না। বিয়ে হবে না কেন? মানে আমি এই বিয়েটা করতে পারবো না। কেন মানে আমি তোমার বাসায় যেতে দেরি করছি এই কারণে তুমি রাগ করছো আমার উপরে? আচ্ছা ঠিক আছে, এখন চলো, আমি আজকে তোমার বাবার সাথে দেখা করবো। না রাশেদ, তোমার বাসায় যাওয়া না যাওয়া নিয়ে আসলে কোনো ইস্যুই না। আমাদের বিয়েটা হচ্ছে না, এটাই মেন কথা। কিন্তু কেন? নিশ্চয়ই এর কোনো কারণ আছে। দেখো, আমি আমার বাবার কথার বাইরে যেতে পারবো না। আমি আমার বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। বাবার পছন্দ করা ছেলে? জ্যোতি, তুমি কিছুদিন আগে বললা যে তোমার বাবা তোমার জন্য একটা ছেলে দেখেছে, সেই ছেলের বাবা তোমার বাবাকে অপমান করেছে। তারপরে বললা যে তোমার কাজিনের সাথে বিয়ে ঠিক হতে পারে, কিন্তু তুমি রাজি না। তুমি রাজি না থাকলে তো কোনো সমস্যা নাই, কিন্তু আজকে কথা কেন বলছো? আজকে আমি এই কথা বলছি কারণ আমার বাবার পছন্দ করা ছেলে, মানে আমার ফুপির ছেলে, তার সঙ্গে বিয়ের ব্যাপারে আমি মত দিয়েছি। জ্যোতি, রাজশাহী থেকে চাকরিটার পোস্টিং নিয়ে এসেছিলাম ঢাকায়। তোমার সাথে দেখা হবে, তোমাকে বিয়ে করব, নতুন একটা জীবন শুরু করব। আমার তো তুমি ছাড়া কেউ নাই। এত স্বপ্ন দেখে কোনো লাভ নেই। তুমি বরং আমাকে আর ফোন না করো, আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা না করো। এতটা স্বার্থপরতা তোমাকে মানাচ্ছে না। আমি কি করব? আমি তো আমার বাবার কথার বাইরে যেতে পারবো না। আমার বাবা আমার ফুপিকে কথা দিয়েছে, ওয়াদা করেছে, আমি তো সেই ওয়াদা ভাঙতে পারবো না। ও, তাহলে তার কিছু বলার নেই। তুমি তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে। বাবার পছন্দ ঠিক রাখতে গিয়ে তুমি তোমার নিজের ভালোবাসাকে ভুলে যাবে, তাই তো? এটা তো তোমার জন্য অনেক গর্বের বিষয়, তাই না? আমি আসি রাশেদ। জানো, একটা বাসা দেখেছিলাম, ভেবেছিলাম যে 2 মাসের মধ্যে আমাদের বিয়েটা হয়ে যাবে। তারপর একটু একটু করে নতুন সংসার সাজাবো। কি স্বপ্ন দেখি, তাই না? রাশেদ, আমার দেরি হয়ে যাচ্ছে। পালাতে চাইছো? পালাও। তবে তোমার পালানোর সীমানাটা এত দূর নির্ধারণ করে ফেলেছো, তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না, সম্ভব না। ভালো থাকো। আমার বিয়ের কার্ড তোমাকে পৌঁছে দেব। তোমরা আমারে কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ারের বউ বানাইতেছো, এটা কোনো স্বপ্ন হইলো? তেঁতুলের শরবত বানাতে কেন পারবো না? অবশ্যই পারি। এটা বানানো তো অনেক সহজ। দেখো শিউলি তোমার মেয়ে, বাবা হিসাবে তার ভালো মন্দ বোঝার অধিকার তোমার আছে। আচ্ছা, জ্যোতির যদি বিয়ে হয়ে যায় তো জ্যোতি তো তোর সঙ্গে চলে যাবে, ওর তো আর টাকার কোনো দরকার হবে না। দরকার হবে না, কিন্তু জাহিদের তো হবে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার মাফ করে দিয়ে। যতটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।